মনের অদৃশ্য যন্ত্রণা এবং আবেগগুলোকে প্রকাশ করার কিছু কথা যা আপনাকে নতুন পথ দেখাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। নিজেকে যতই বোঝাতে চাই, পুরনো স্মৃতিগুলো ততই বুকের ভিতরে আষ্টে পিষ্টে ধরে রাখতে চায়। জীবনে কিছু মানুষ আসে যারা শুধু স্মৃতি তৈরি করতে আসে, সারা জীবনের জন্য থেকে যেতে আসে না। মানুষের পারিবারিক অশান্তিটা একটা লুকিয়ে থাকা অশান্তি, যেটা চাইলেও কাউকে শেয়ার করা যায় না। যারা সবচেয়ে বেশি হাসি খুশি থাকে সবার সাথে, তাদের জীবনে সবচেয়ে বেশি কান্না লুকানো থাকে। সবাই বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু কিছু ক্ষত সময়কেও থমকে দিতে জানে। আমায় একটু আড়াল দিবে কি? লুকাবো? ভিজতে ভিজতে ক্লান্ত দুচোখ শুকাবো? কিছু কিছু সিচুয়েশন এমন যে আপনি মন প্রাণ দিয়ে চাচ্ছেন, কিন্তু পাবেন না। শুধু চেয়ে চেয়ে দেখতে হবে এক অনাকাঙ্ক্ষিত সমাপ্তি। মাঝে মাঝে রাতের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবি, কি পেলাম আর কি হারালাম। সুখের স্মৃতিগুলো রোদ্দুরের মতো উষ্ণতা দিল, আর বিষাদগুলো দিল অন্ধকার। জীবনের এই সন্ধিক্ষণে এসে যখন সেই হারানো দিনের ইমোশনাল কথা মনে পড়ে, তখন অট্ট হাসি পায়। লাইফে কারো সাথে চলতে চলতে হয়তো আমাদের ইমোশন মিটারের উঠানামা করে, তাই তো আমার সম্পর্কে খুনসুটি, রাগ, অভিমান চলতে থাকে, আর এভাবেই সম্পর্ক তিলে তিলে গড়ে ওঠে। আমার মতো ছেলেরা কখনো ভাগ্যের কাছে হার মানে না, হেরে যায় কিছু প্রতারকের বিশ্বাসের কাছে। ছেলেদের জীবনের সবচেয়ে বড় সত্য হলো, তাদের কষ্ট কেউ দেখতে পায় না, আর তারা দেখায়ও না তাদের কষ্ট। ছেলেদের জীবনের প্রতিটি ক্ষেত্রই জটিল, জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবতার সাথে লড়াই করে চলতে হয়। ছেলেরা সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে থাকে। নিজের হাজার দুঃখ কষ্ট হলেও মুখে হাসি নিয়ে বলতে হয়, ভালো আছি। অপ্রকাশিত কষ্ট মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, বাহির থেকে যা কেউ বুঝতেও পারে না। মেয়েদের জীবনে কিছু বোঝা ঘাড়ের ওপর থাকতে থাকতে হয়তো অভ্যেস হয়ে যায়, মায়া পড়ে যায়, সেটা নামাতে গেলেও কষ্ট হয়। মানুষগুলো রং বদলায়, সম্পর্কগুলো হাত বদলায়, যেমন করে চলে মেয়েদের জীবনের পালাক্রম। একটা নির্দিষ্ট সময় পরে মেয়েরা বুঝতে পারে তার প্রতি সবার ভালোবাসা কমে যায়। একটা নির্দিষ্ট সময় পরে মেয়েরা বুঝতে পারে কেউ একজনের জীবনে তার প্রয়োজন শেষ হয়ে গেছে। মেয়েদের এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে অনেক খারাপ লাগা সহ্য করে বেঁচে থাকতে হয়। যে সম্পর্কটা সারা জীবনের জন্য কথা দিয়ে শুরু হয়, সেই সম্পর্কটাই সবার আগে শেষ হয়। কিছু মানুষ শুধু ভালোবাসার গল্পে আসে, থাকে না জীবনের কোনো অধ্যায়। কোথাও একবার হেরে গেলে মানুষের ভয় থেকে যায় চিরকাল। ইদানিং কাছের মানুষের ব্যবহারে আমি খুব স্যাড হই। মানুষ খুব সহজে রং বদলাতে জানে। খুব বেশি স্যাড হলে মনে হয় আমার ভিতরের কিছু একটা হারিয়ে গেছে। তখন মনে পড়ে আমার ভিতরের সেই চঞ্চল হাস্যোজ্জ্বল মানুষটা তো হারিয়ে গেছে। যেখানে মনই মরে যায়, সেখানে দেহের যত্ন নিয়ে কি হবে? বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের চেয়ে বিশ্বাসের বেশি প্রয়োজন। যেখানে বিশ্বাস নেই, সেখানে প্রতিটা শ্বাসই বিশ্বাসের মতো। অনেক খেয়াল করে দেখলাম, জীবনের সব লেনদেন এত খেয়াল করে দেখা উচিত নয়। কী নিয়ে বাঁচি জীবনে? আমার জীবনে তোমাকে বিলিয়ে দেওয়া সব ভালোবাসা, নাকি প্রিয় মানুষের হারিয়ে যাওয়ার বেদনা নিয়ে? আমি বহু দূর হেঁটে দেখি এ পথ আমার না। বহু সময় কেটে গেল, মুখোশ খুলে দেখি এই আমি তো সেই আমি না। আজকাল কাউকে আপন ভাবলেই সস্তা ভেবে অপমান করতে শুরু করে। কাউকে আপন করতে শক্তির প্রয়োজন হয় না, তাকে ধরে রাখতে শক্তি ও সাহসের প্রয়োজন হয়। ছেলেদের কষ্ট বোঝার মতো 1000 লোক থাকলেও ছেলেরা তাদের কষ্ট শেয়ার করতে জানে না। ছেলেদের জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা হলো পরিবার আর প্রিয় মানুষকে সুখ দিতে না পারা। বেকারত্ব একটা অভিশাপ, যেখানে ছেলেদের স্বপ্নগুলো ধ্বংস হয়ে যায় অন্যদের তিরস্কারে। ছেলে হিসেবে নিজেকে দুর্বল মনে হয় যখন মায়ের চাহিদাগুলো পূরণ করতে পারি না। ফেসবুকের 2-4 লাইন লেখা দেখে কারো সত্যিকারের অনুভূতি, কষ্ট, ব্যথা বোঝা যায় না। মানুষ মরে যায় মানুষের অভাবে, অথচ মানুষ টেরও পায় না। জীবনের সবচেয়ে কঠিন সময় একা একা চলতে হয়েছে বেশিরভাগ। জীবনে হিসাব মিলাতে খুব ইচ্ছা করে, তবে কেন জানি ওই হিসাব কখনো মিলাতে পারিনি। এখানে 4 লাইনের মিথ্যার সাথে 2টো ইমোজি জুড়ে দিলে ওটাকেই সত্যি মনে হয়। আবার 5 লাইনে সত্যি কথাকেও মাঝে মাঝে বড্ড সন্দেহ হয়। এখানে এই 4 কোণা স্ক্রিনের দিকে তাকিয়ে আসলেই কিছু বোঝা যায় না। দূরত্ব বেড়েছে, যোগাযোগ কমে গিয়ে অজুহাতও বেড়েছে। ভালোবাসতে একদমই পারি না, একদমই না। তবে কাউকে আঁকড়ে ধরে রাখতে জানি। তোমার মতো এত পাষাণ নয়।
কিছু কিছু মানুষকে আপনি ভালোবাসার পর প্রচণ্ড কষ্ট পাবেন, আর মনে মনে ভাববেন মানুষ কতটা নিষ্ঠুর ও নির্দয় হয়। একটা সময় হয়তো কোথায় আছো, কি করছো, কার সাথে আছো, খেয়েছো কি না, এই কথাগুলো শুনলেই দম বন্ধ হয়ে যেত। কিন্তু দৃশ্যপট পরিবর্তন হলেই হাঁসফাঁস লাগে। একটা সময় আসে ভালোবাসার মানুষের কাছে থেকে পাওয়া কষ্টটা সহ্য করার ক্ষমতা হয়ে যায়। আমরা ধীরে ধীরে ভালো থাকার থেকেও বেশি ভালো থাকার অভিনয় শিখে যাই। সবাই বলে সময় নাকি সব ঠিক করে দেয়, অথচ আমি তো আজও একই জায়গায় দাঁড়িয়ে। যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি সেই আজ সবচেয়ে বেশি অপরিচিত লাগে। ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়টা এমন, মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে পাশে খালি জায়গাটা দেখে বুক ধড়ফড় করে। কেউ যখন খুব আপন হয়ে যায় তখন তার একটুখানি দূরত্ব অসম্ভব কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, আর যদি সে একেবারে হারিয়ে যায় তখন জীবনটাই মনে হয় থেমে যাচ্ছে।